ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 52তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব সূর্য সিঁদুর কৌটো হাতে রেগে ঈশাকে বলছে, আমি আপনার স্বামী নই, কতবার বোঝাবো আপনাকে। এই বলে সূর্য ঈশা থেকে চলে যেতে যাচ্ছে, তখনই চেয়ারের সাথে সূর্যর পা বেঁধে সূর্য পড়ে যেতে যায়। সেই সময় সেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর উড়ে এসে ঈশার সিঁথিতে রাঙিয়ে যায়। তখন সূর্য দেখে ঈশার সিঁথিতে সিঁদুর পড়েছে, আর তখন সূর্য অবাক হয়ে সিঁথির দিকে তাকিয়ে থাকে। এরপর তখন ঈশা সিঁথিতে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। তখন সূর্য উঠে দাঁড়িয়ে ঈশার দিকে আয়নার সামনে তাকিয়ে দেখতে থাকে। সেই সময় ঈশা আয়নার ভেতর থেকে সূর্যের দিকে তাকিয়ে থাকে, আর ঈশার চোখে জল ঝলঝল করতে লাগে। সেই সময় দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা সূর্যকে বলছে, নিজে দেখে নাও, তুমি বদলাতে পারবে না এ সত্যিকে। পেয়ে গেছো প্রমাণ, এখনো মানা করবে যে আমি তোমার স্ত্রী নই? তখন সূর্য বলছে, হ্যাঁ আমি এটাই বলবো, কারণ কোর্টে প্রমাণ করার জন্য সিঁদুর নয়, কারণ প্রমাণের প্রয়োজন হয়, সেটা আপনার কাছে নেই। তখন ঈশা বলছে, আজ আমার সিঁদুর আমার ভরসা আরো পাকা করে দিয়েছে। আমার বিশ্বাস হয়ে গেছে যে সত্যি চিন্তিত হতে পারে কিন্তু পরাস্ত হবে না। আমি হার মানবো না। তুমি তোমার মিথ্যে সামনে আরো রাখো, আমি আমার সত্য সামনে রাখবো, দেখবো কে জেতে। তখন সূর্য চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকে। এর পরের দিন সকালে দেখা যাচ্ছে ঈশা পরোটা বানাচ্ছে আর বলছে, ঈশা তাড়াতাড়ি কর, সবার জন্য নাস্তা। এই বলে ঈশা খাবার টেবিলে সেই পরোটা রাখে আর সবাইকে ডেকে বলছে, বাবা, জেঠিমা, কাফিয়া, দিফিয়া, সবাই এসো, নাস্তা রেডি হয়ে গেছে। তখন সবাই খাবার টেবিলে আসে। সেই সময় তখন সূর্যর বাবা খাবার খেয়ে ঈশার প্রশংসা করতে লাগে। এদিকে জেঠিমা রেগে ঈশার দিকে তাকিয়ে থাকে। তখনই বিন্দি এসে বলছে, আসল স্বাদের পরোটা তো আমার কাছে এসে গেছে, আমি নিয়ে এসেছি। তখন জেঠিমা বলছে, তুই দোকানে না গিয়ে এখানে এসেছিস? সেই সময় তখন বিন্দি বলছে, জেঠিমা, দোকানে চক্করে তোমাদের খেয়াল রাখা কি ভুলে যাব? হ্যাঁ, মনিকা বৌদি অর্ডারের জন্য বাইরে গেছে, তো আমি ভাবলাম যে আমি আমার নিজের হাতে সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। এমনিতেও সূর্যের সাথে বিয়ে হওয়ার পর এসব তো আমাকেই করতে হবে। এই বলে বিন্দি ঈশার দিকে তাকিয়ে মুচকি হাসে আর সবাইকে পরোটা দিচ্ছে। তখন সূর্যের বাবাকে পরোটা দিতে গেলে সূর্যের বাবা মানা করে আর বলছে, আমার বৌমা ঈশার হাতে পরোটা খুব ভালো লাগছে। তখন ঈশা অনেক খুশি হয়ে যায় এই কথা শুনে। এরপর বিন্দি রেগে ঈশার দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা বাকি পরোটা নিয়ে চলে যেতে যাচ্ছে। সেই সময় তখন সূর্যের বাবা ডেকে বলছে, আরে আরে মা, কোথায় যাচ্ছিস এই পরোটা নিয়ে? আমাকে আরেকটা দে, তোর হাতে পরোটা খেয়ে মন ভরছে না, পেট ভরে গেছে, তাও আরেকটা দিয়ে খায়, মন ভরে যাক। তখন এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ঈশা অনেক খুশি হয়। সেই সময় তখন সূর্য বাড়িতে আসে। সেই সময় জেঠিমা বলছে, আরে সূর্য বাবা, এদিকে দেখ, বিন্দি কি সুন্দর স্বাদের পরোটা বানিয়ে নিয়েছে, খা। তখন সূর্য সোফায় বসে পরোটা নিয়ে মুখে দেয়। তখন বিন্দি উঠে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকায়। এদিকে তখন ঈশা অনেক খুশি হয়ে যায় ওর পরোটা খাচ্ছে দেখে। তখন সূর্য সবটা বুঝতে পারে আর দৌড়ে গিয়ে পরোটা না খেয়ে মুখ থেকে ফেলে দেয় আর হাত ধুয়ে বলতে লাগে, জীবনে এই প্রথম এত খারাপ পরোটা খেলাম। তখন এই কথা শুনে ঈশা অনেক কষ্ট পায়। এদিকে বিন্দি হাসতে লাগে। তখন সূর্য বলছে, কে বানিয়েছে এমন কাঁচা পরোটা? এরপর তখন সূর্য মনে মনে বলছে, সরি ঈশাজি, আপনি অনেক মেহনত করেছেন, এই পরোটা বানিয়েছেন, অনেক মজা হয়েছে, কিন্তু আপনাকে বাবুজির কাছে পাঠানোর জন্য আমাকে এই নাটক করতে হবে। সেই সময় সূর্যদের বাড়িতে সেই পুরোহিত মশাই আসে যে সূর্য আর ঈশার বিয়ে করিয়েছিল। সেই সময় সবাই তাকে প্রণাম করে। তখন ঈশা বলছে, বাবা, উনি আমার আর সূর্যের বিয়ে করিয়েছিলেন। তখন সূর্যর বাবা বলছে, তাই নাকি? ও তো পুরোহিত মশাই, আপনি বলুন সূর্য আর ঈশার বিয়েটা সত্যিটা কি? তখন পুরোহিত মশাই সূর্যের দিকে তাকায় আর সূর্য পুরোহিত মশাই দিকে তাকে মুচকি হাসতে লাগে। তখন ঈশা পেছনে সূর্যের দিকে তাকায়। এরপর পুরোহিত মশাইকে বলছে, পুরোহিত মশাই, আপনার কোনো ভয় নেই, আপনি সব সত্যি সবার সামনে বলুন। তখন সূর্য পুরোহিত মশাইকে বলছে, হ্যাঁ পুরোহিত মশাই, আপনি ওই মন্দিরে পুজো করেন না? আমি ওখানে প্রতিদিন যাই, আপনি সবাইকে প্রসাদ দেন, পুজো করুন, আরতি করেন, আমি সব জানি। তখন এই কথা শুনে পুরোহিত মশাই ঘাবড়ে যায়। তখন সূর্য বলছে, আপনি আমাকে খুব ভালো করে চেনেন তাই না? তো যেটা সত্যি সেটা বলুন সবাইকে। এরপর তখন পুরোহিত মশাই ঘাবড়ে যায় আর ঈশার দিকে তাকায়। তখন ঈশা বলছে, পুরোহিত মশাই, আপনি ভয় পাবেন না, আপনার সত্যি আমার জন্য খুব প্রয়োজন, বলুন সত্যিটা। এরপর সূর্য সেই পুরোহিত মশাইকে একটা কিছু ফোনে পাঠায়। তখন সেই জিনিসটা দেখে পুরোহিত মশাই ঘাবড়ে গিয়ে বলছে, মা, আজকাল আমার কোনো কিছু মনে থাকে না, তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমার বিয়ে করেছি, কিন্তু এই বাবুকে দেখে চিন্তায় পড়ে গেছি, ওনার বিয়ে আমি কবে পড়ালাম। তখন এই কথা শুনে সূর্য, বিন্দি সবাই খুশি হয়ে যায়, হাসতে লাগে। এরপর পুরোহিত মশাই বাড়ি থেকে চলে যায়। তখন ঈশা আর সূর্যের বাবা বলছে, পুরোহিত মশাই শুনুন, কথা শুনুন, সত্যিটা বলুন। এরপর তখন ঈশা রেগে যায়। সেই সময় ঈশা বলতে লাগে, বাবা, আপনি সত্যি বলেছিলেন, সত্যি কখনোই লুকিয়ে থাকে না। আর এক লোক আমাকে বলেছিল সিঁদুরে কোনো কিছু প্রমাণ হয় না, প্রমাণ দরকার,
তাই না? এই বলে ঈশা ওর আঁচল থেকে সেই হসপিটালে সেই পেপারটি খুলে সবাইকে দেখাচ্ছে আর বলছে এই আসল সে প্রমাণ, সবাই দেখুন। তখন সেই হসপিটালের পেপারটি দেখে সূর্য আর বিন্দি চমকে যায়, অবাক হয়ে যায়। সেই সময় তখন ঈশা বলছে ভালো করে দেখো, এখানে লেখা আছে সূর্যের ওয়াইফ ঈশা। তখন বিন্দি সুযোগ বুঝে ঈশার হাত থেকে সেই পেপারটি ছিনিয়ে নিয়ে সেখানে আচার ঢেলে সেই পেপারটি নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।